আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা। এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৫১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জের ডক্টর এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ। টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে কলেজের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ শিকদার মোহাম্মদ জিন্নুরাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের সদস্য আমিনুল ইসলাম ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালিদ বিশ্বাস। এছাড়াও অন্যান্যের মধ্যে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকরামুজ্জামান, বাঁশবাড়িয়া ঝঞ্ঝনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। পরে টুঙ্গিপাড়া, চিতলমারী ও নাজিবপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৫১ কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল সন্ধ্যায় শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের মোমবাতি প্রজ্বলন করেছে। শহীদ মিনার চত্বরে জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেন। এ সময় দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। স্কাউটের সদস্যরা ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। শরীয়তপুরের জাজিরার কাজিরহাট বাজারে এক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা আইনের ৩৮ ও ৪২ ধারা মোতাবেক ৭,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় পুনরায় এসব রোধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক দেন জাতীয় ভোক্তা অধিকারের জেলা সরকারি পরিচালক। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার। মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলার সময় কথা কাটাকাটির জেরে দুই গ্রামের কৃষকদের মধ্যে সংঘর্ষ ঘটে। গতকাল বিকেলে রাজৈর উপজেলার মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের কৃষকদের মধ্যে এ ঘটনাটি ঘটে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উপজেলা পরিষদের প্রধান গেটের একটি অংশ ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক বলেন, সিসিটিভির ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের এপিএস নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বিকেলে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এলিয়াম হোসেন এ আদেশ দেন। এর আগে গতকাল সকালে সদর উপজেলার থানতলী এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ জানায়, থানতলী পুলিশের উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক নজরুল ইসলাম দীর্ঘদিন সাবেক মন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন এবং গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হন। এদিকে মাদারীপুরের রাজৈর উপজেলার ইসিবপুর বাজারে ইসলামী এজেন্ট ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার সময় নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে ভুয়া টোকেন তৈরি করে ১ লাখ টাকা তোলার চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি গ্রামের বিল্লাল ব্যাপারী, শিবচর উপজেলার শেখপুর গ্রামের পারভিন বেগম এবং শেরপুর সদর উপজেলার মুন্সিরচর মরাকান্দি গ্রামের তারেক শেখ। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, এর আগেও আমরা বেশ কয়েকটি চক্রকে আটক করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।